স্ট্রবেরি দিয়ে কত সুন্দর কেক ঘরেতেই বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। এখানে আমি 200 গ্রাম স্ট্রবেরি নিয়েছি। প্রথমে সেটাকে আমি জল দিয়ে আর ভিনিগার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম আধ ঘন্টার জন্য। তারপরে সেটাকে ভালো করে ধুয়ে ফিরে এলাম আবার আধ ঘন্টা বাদে। এরপর স্ট্রবেরিগুলোর থেকে প্রত্যেকটার বোটার অংশটা বাদ দিয়ে দিলাম, যাতে করে বোটার কোনো পাতা বা নাটি না থাকে। সেই কারণে স্ট্রবেরিগুলো পাতা ছাড়িয়ে খুব ভালো করে এগুলোকে শুকিয়ে নিতে হবে খানিকক্ষণের জন্য। তারপর এগুলোকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিলাম। এখানে দেখুন ঠিক এই রকম ছোট টুকরো করে কয়েকটা স্ট্রবেরি কেটে নিলাম, আর কিছু টুকরো আমি অর্ধেক করে কেটে নিলাম। স্ট্রবেরি সিজন শেষ হয়ে যাওয়ার আগে আমি তাই জন্য আজকে এই স্ট্রবেরি কেক বানিয়েছি। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর গন্ধতেও কিন্তু কেকটা সম্পূর্ণ স্ট্রবেরির গন্ধে ভরপুর হয়ে যায়। এইভাবে কিছু স্ট্রবেরি আমি শুধুমাত্র অর্ধেক করে কেটে নিলাম। স্ট্রবেরিটা কাটা হয়ে গেলে আমি তার উপর ছড়িয়ে দিলাম কিছু চিনির গুঁড়ো, কারণ স্ট্রবেরিটা বড্ডই টক ছিল, সেই কারণে আমি চিনির গুঁড়োটার ব্যবহার করলাম। তবে মিষ্টি স্ট্রবেরি পেলে সেটা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। অন্যদিকে আমি 3টে ডিম ফাটিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি 50 গ্রাম মতো চিনির গুঁড়ো আর হাফ চামচ নুন। তারপরে সমস্ত উপকরণগুলো একটা ইলেকট্রিক হুইস্কের সাহায্যে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড মিক্সারেরও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 100 মিলিলিটার মতো ক্রিম। তারপরে সমস্ত উপকরণগুলো আবার হুইস্কের সাহায্যে ভালো করে ফেটাতে থাকলাম, যতক্ষণ না এটা একদম খুব সুন্দর ফ্লাপি বা সুন্দর ফেটানো হয় ততক্ষণ পর্যন্ত। ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম 150 গ্রাম মতো ময়দা। ময়দাটা আমি কিন্তু প্রথমে চেলে নিয়েছি। খুব ভালো করে ময়দাটাকে চেলে নিলাম, যাতে করে ময়দার মধ্যে কোনো ডেলা অংশ যাতে না থাকে। সেই কারণে আমার চালনিটা একটু ছোট ছিল বলে প্রথমে আমি 150 গ্রাম ময়দা চেলে নিয়েছি। তারপরে আরও 50 গ্রাম ময়দা চেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 50 গ্রাম মতো ভেজিটেবল অয়েল বা সাদা তেল, আর দিলাম ভ্যানিলা এসেন্স। এখানে আমি 8-10 ফোঁটা ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। প্রথমে আমি হুইস্কের সাহায্যে ঘোরাচ্ছিলাম, কিন্তু একটু ছিটে যাওয়ার জন্য আমি আবার স্প্যাচুলা দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে তারপরে আবার হুইস্কের সাহায্যে এটাকে ফেটাতে থাকলাম। অন্যদিকে একটা কেকের মোল্ড আমি রেডি করে নিলাম। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম একটু সাদা তেল, তারপরে একটা বাটার পেপার দিয়ে আমি তার উপরে একটু তেলের ব্রাশ করে প্রথমে কেক মোল্ডটাকে আমি রেডি করে নিলাম। অন্যদিকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার আর 1/4 চামচ মতো বেকিং সোডা। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম স্প্যাচুলার সাহায্যে, আর ছোট টুকরো যে স্ট্রবেরি ছিল সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা চাইলে এখানে কালারেরও ব্যবহার করতে পারেন, রেড কালার, কিন্তু আমি এখানে কিন্তু কোনো কালারের ব্যবহার করিনি। এরপর সমস্ত ব্যাটারটাকে ঢেলে দিলাম মোল্ডের ভেতরে। এরপর ঢেলে দেওয়ার পর আমি একটু ট্যাপ করে নিলাম যাতে ভেতরে কোনো ফাঁকা অংশ না থাকে। এরপর উপর থেকে সাজিয়ে দিলাম বড় বড়
টুকরো যে স্ট্রবেরিগুলো ছিল সেগুলো। এইভাবে কিন্তু আমি কেকটাকে সাজিয়ে নিলাম, নিয়ে এটাকে ওভেনে অথবা গ্যাসে কড়াইতে বসানোর জন্য একদম তৈরি করে নিলাম। আমি আজকে এটা কড়াইতেই করব। এর জন্য আমি কড়াইটাকে আগে প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম, তলায় কিছুটা নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেক মোল্ডটাকে বসিয়ে দিলাম মিনিট 40-এর জন্য। আর কড়াইয়ের গায়ে যে হোলটা ছিল সেটাকে আমি একটা কাগজের টুকরো দিয়ে আটকে দিলাম, যাতে করে ভেতরে গরমটা বাইরে বেরিয়ে না আসতে পারে। সেই কারণে আস্তে আস্তে কেকটা কিন্তু ফুলতে শুরু করেছে এবং এইভাবে এটাকে রেখে দিতে হবে মিনিট 40। আর গ্যাসের আঁচটা এই সময় কিন্তু একদম লো করে দিতে হবে, যাতে করে কেকটা তলায় কিন্তু পুড়ে যেন না যায়। যদি পুরো রেসিপিটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করে দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, মিনিট 30 বাদে এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এবং কেকের কালারও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এই সময় আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম, দেখলাম আর একটু হবে, তাই আরও মিনিট 10-এর জন্য এটা কিন্তু বন্ধ করে দিলাম ঢাকনাটাকে। এরপর আমি ফিরে এলাম আরও 10 মিনিট বাদে। এবার খুলে দিলাম আর একটা টুথপিক দিয়ে কিন্তু আমি চেক করে নিলাম যে টুথপিকের গায়ে কিছু লাগছে কিনা। দেখুন, কিছুই লেগেনি, তা অতএব বুঝতে হবে ভেতরটা কিন্তু একদম কাঁচা নেই, এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইবার আমি হোলের যে অংশটা ছিল কাগজটা, কাগজটাকে আমি বের করে নিলাম। কত সুন্দর ফ্লাফি এই কেক আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে আনমোল্ড করে নিলাম আর নিচের যে বাটার পেপারটা ছিল সেটাকেও কিন্তু আস্তে করে খুলে তুলে নিলাম। দেখুন তলাটা কত সুন্দর হয়েছে কেকটা। এবার আমি কেকের উপরে দেওয়ার জন্য নিয়ে নিলাম 3 চামচ মতো ক্রিম আর নিয়ে নিলাম 1 চামচ স্ট্রবেরি সিরাপ। এই সিরাপটাকে আমি কিন্তু ক্রিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি একটা বোতলের মধ্যে ভরে আমি এর উপরে ছড়িয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে কেকটাকে। এটা জাস্ট ডেকোরেশনের জন্য আমি এটা করলাম। একটা স্প্যাচুলা দিয়ে এটাকে স্প্রেড করে দিলাম আর উপরে দিয়ে দিলাম একটা স্ট্রবেরি। এরপর আমি এটাকে কিন্তু রেখে দেবো ফ্রিজে মিনিট 15-এর জন্য। মিনিট 15 বাদে আমি এই কেকটাকে কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এই কেক তৈরি হয়েছে। স্ট্রবেরি গন্ধে ভরপুর এই কেক মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে এটা। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।